আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আশাশুনি যাচ্ছিলাম, আর আশাশুনি যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা রওনায় দিয়েছিলাম অলমোস্ট 12টার পরে। তারপর আমরা পৌঁছে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এবং খাওয়া দাওয়ার পরে আমরা অনেক রাত করেই সবাই ঘুমিয়েছিলাম। স্পেশালি আমরা মেয়েরা যারা ছিলাম, এখানে একটা রুম আছে যেটাকে আমরা গণরুম বলি। মানে রুমটা অনেক বড়, আর ওখানে দুইটা তিনটা বেড আছে যেখানে অনেকগুলো মানুষ একসাথে থাকতে পারবে। তো ওখানে যারা আমরা সিঙ্গেল মেয়েরা আছি বা ছোট বাচ্চা কাচ্চারা আছি তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল। তারপরে ওখানে আমরা মেহেদি দিলাম, তারপরে কিছুক্ষণ মিলে আমরা একটু আড্ডা দিলাম, তারপর আমরা একটু উনো খেললাম। আর তাহমিদ, এই ভিডিওটা আপনারা আগেও দেখেছেন আমাদের ব্লগে, যে তাহমিদ ঘেরে যেয়ে বাচ্চা হয়ে গিয়েছিল। সেও ইজানের মতো ইজানের স্লিপারে উঠবে, যেটা দেখে ইজান মেনে নিতে চাচ্ছিল না। আর এখানে সিয়াম, আরিয়ান, ইজান একটা ব্যায়ামের মেশিনে উঠেছিল, যেটাতে তাদের উইয়ার্ড একটা সাউন্ড আসছিল, যেটা আমরা সবাই খুবই মজা পাচ্ছিলাম। আরিয়ানকে দেখে মনে হচ্ছে ওর শীতে কাঁপছে, ওর প্রচুর শীত লাগছে। তারপর রাতের বেলা আমাদের এভাবেই কেটে গেল। সকালে ওঠার পরে আমরা সবাই মিলে সুইমিংয়ে নেমেছিলাম। এখানে প্রমাপু ইনসিয়াকে ধরে রেখেছে। ইনসিয়া অনেক ছোট, আর আরিয়ান তাকে একটু আদর টাদর করে দিচ্ছে। এখানে ভাইরা তো বোনকে একটু আদর করছে। পিচ্চি বাচ্চারা ছাড়া ওইভাবে কেউ সুইমিংয়ে নামেনি, সবাই পিচ্চিরাই নেমেছিল, আর আমরা সবাই আশপাশে ছিলাম। আর বড়দের মধ্যে তাহমিদ নেমেছিল, কেননা ও বড় ভাইয়ের দায়িত্ব পালন করছিল, যাতে বাচ্চাগুলোর কোনো ধরনের অসুবিধা না হয়, সেই জন্য ও নেমেছিল। আর এই দিন এত গরম ছিল যে আমরা সবাই গরমে অস্থির ছিলাম। তারপর আমরা বসে ওরা সুইমিং করছিল, আর আমরা পাশে বসে ডাবের পানি খাচ্ছিলাম। সুইমিং, তারপরে খেলাধুলা, আশপাশ ঘোরা, এগুলো নিয়েই আমাদের সময় কেটে গিয়েছিল। এবং আমাদের এগুলো করতে করতে অলমোস্ট 1-1:30 বেজে গিয়েছিল। তখন বড় ভাই আমাদেরকে বললো যে আমরা 3:30টার মধ্যে বের হব, এখান থেকে আমরা আমার সাতক্ষীরায় ফিরবো। তো তোমরা তাড়াতাড়ি সবাইকে গোসল করে রেডি হয়ে নাও। তারপরে আমরা এখানে ডাবের পানি খাওয়া শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে গোসলে চলে গিয়েছিলাম। গোসল কমপ্লিট করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আস্তে আস্তে বেরিয়েছিলাম। অলমোস্ট 4টা বেজে গিয়েছিল। এই দিনের ট্যুরটা অনেক শর্ট ছিল, মানে আমরা রাতে গিয়েছিলাম আর সকালবেলা চলে এসেছিলাম, এই জন্য ওইভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। সবাই অনেক মজা করছিলাম, আর মজা করে কে কার কী ভিডিও করবে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তারপর আমরা চলে আসার সময় আমি বাদামালায় পরিণত হয়েছিলাম। আমাকে বাদামের একটা কৌটা ধরিয়ে দেওয়া হয়েছিল, অবশ্য ধরিয়ে দেওয়া হয়নি, আমি নিজেই ঘুরছিলাম ওটা নিয়ে, কেননা আমি ভেবেছিলাম যে আসার সময় গাড়িতে বসে বসে খাবো, যেটা আমি করেছিলামও। আর আমাদের তাহমিদকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর ওর খুবই দুঃখ যে ওর ঈদের জামা এতদিনের মধ্যে শেষ হয়নি। এটাও কিন্তু তাহমিদের ঈদের জামা। এখানেও একটা সুন্দর অলিভ কালারের একটা শার্ট পরে আছে, এবং আমাদের সুন্দর ছেলেটার ধারণা যে ও আমাদের ব্লগের ভিডিও থাকলে আমাদের ভিউ তরতর তরতর করে বাড়তে থাকে। এখানে তাহমিদকে দেখে এটা ভেবেন না যে ও লজ্জা পাচ্ছে, ও আসলে পোজ দেওয়ার চেষ্টা করছিল। ও মার্সিডিসে উঠছে, সেটার পোজ দিচ্ছে, প্রচুর চালাচ্ছে গাড়ি। তারপরে এই ছবি টবি দিয়ে পোস্ট টোজ দিয়ে গ্রুপ ছবি তোলার পরে আমরা সবাই মিলে রেডি হলাম, রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম। এখন আমাদের লোক সংখ্যা অনেক এবং গাড়ির সংখ্যা কম, এজন্য যারা পিচ্চি বাচ্চা ছিল, যেমন পিচ্চি বাচ্চার মধ্যে আমাদের তাহমিদ, সিয়াম, ইজান, আরিয়ান, ওদেরকে দেওয়া হয়েছিল গাড়ির ডিক্কিতে। ওদের 4জনকেই গাড়ির ডিক্কিতে বসানো হয়েছিল, এবং প্রথমে ওরা 4জনই ছিল। পরবর্তীতে ডিক্কিতে এত গরম লাগছিল 4জন বসাতে, আমরা আরিয়ান আর ইজানকে সামনে নিয়ে নিয়েছিলাম। আর পরবর্তীতে কিছুক্ষণ পরে দেখি যে সিয়াম আর তাহমিদ খুব সুন্দরভাবে গান শুনতে শুনতে তারা ঘুমিয়ে গিয়েছে। এই যে আমাদের তাহমিদ, আমাদের হিরো, সে ঘুমাচ্ছে কি সুন্দরভাবে গাড়ির ডিক্কিতে। তারপরে আমরা অনেক কিছু দেখলাম আশপাশে। আমরা যাওয়ার সময় সব থেকে মজার বিষয় যেটা ছিল, আমরা চাচ্ছিলাম যে এখান থেকে যখন ক্রস করছিলাম তখন আশপাশে অনেক তেঁতুল গাছ ছিল, তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছিল। তো আমরা ভাবছিলাম যে তেঁতুল পারি, কিন্তু পরবর্তীতে আর কি হলো, আমরা আর নামলাম না, নেমে তেঁতুল পারলাম না। তারপরে আমরা সাতক্ষীরায় আসার পরে সবাই ড্রয়িং রুমে বসে রেস্ট করছিলাম, মানে খাওয়া দাওয়া করছিলাম, কেননা তারা সবাই আসরের আজানের পরে বের হয়ে যাবে। মানে আমাদের যে গেস্টরা ছিল, মামারা যারা ছিলেন, তারপর প্রমাপুরা, এরা সবাই চলে যাবে যশোরের উদ্দেশ্যে। তো তার আগে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছিল। আন্টির মিষ্টি, মানে আমাদের আন্টির হাতের রান্না আমাদের ফ্যামিলির সবাই খুবই পছন্দ করে,
তো আমাদের ঈদের 4-5 দিন ধরেই শুধুমাত্র আন্টির হাতের বিভিন্ন ধরনের হালুয়া, মিষ্টি এগুলোর উপরেই চলে। তারপর এগুলো খাওয়া-দাওয়ার পরে আমাদের বিদায় সেশন চলছিল। আর ছেলেদের মধ্যে প্রচুর বিজনেস আলোচনা হচ্ছিল। এই যে এখানে দাঁড়িয়ে ৩ জন দাঁড়িয়ে আছেন, তারা বিজনেস আলোচনা করছে। করতে, করতে বাকিরা সবাই বিদায় নিচ্ছে। বিদায় পর্ব শেষ হয়ে গেলে সবাই যশোরের উদ্দেশ্যে রওনা দিল।